গেল। আমরা দেখছি আমাদের কালে বসে না বসে না চুল কত? 15 সাড়ে 15 তুলা। মানে চুল এতটা আর এই হাতে দাগ দেওয়া। এখানে আবার দুটো দাগ দেওয়ার দরকার নাই। কে দিন বস্তাটা? এটা হচ্ছে 6.5। এতটুকুটা বলা হয়ে গেল। বলা কি কথা বলছে? কত হবে? 14.5 আছে। গলা কত আছে? গলা হিসাবে 3 বা 4 মাইনাস হবে। আমি 4 মাইনাস 3 মাইনাস আমি 3 মাইনাস 3 করেছিলাম। মাইনাস দিলে কত হবে? 11.5 প্লাস হ্যাঁ এই যে ফুটবলা ফুট তৈরি হয়ে গেল। কোমর লাইন কোমর কত আছে? 32 32.5 কে 4 ভাগ করলে দাঁড়াবে 8 দিলাম। তারপরে কি দিব? টিকেন দেব। টিকেনের জন্য 1 ইঞ্চি, তারপর টিকেন দিয়ে দিলাম। তারপরে কি দিব? 1.5 ইঞ্চি মার্জিন। 1.5 ইঞ্চি মার্জিন দেব। তাহলে কোমরের মাপ হয়ে গেল। টিকেনটা কোথায় দিব? এর মিডিলে দিব। 8.5 আসছে আমি মিডিলে দিব। মিডিলে কত দিব? ওপর থেকে বডি ডাউন এত দূর আসবে ঠিক ও বড় ডাউন যতটা আসবে ওটা ছেড়ে দিয়ে তারপর ওটা টিকেনটা না সেই অবধি টিকেন। চলো এত দূর হলো। হ্যাঁ এটা হয়ে গেল 7.5 স্যার ছাগলে ঘুরবে ভিডিওটা এবার আমন লাইন আচ্ছা আরমোলের ভাগ কত এসেছিল? 5 ইঞ্চি করিনি ক্যালকুলেশন। 600 45 আছে না? কি লেখা আছে নোট? আমার ফোন 8 ইঞ্চি এই দিকে 100 মিলে দিবেন হ্যাঁ হিসাবটা দিচ্ছি কি লেখা আছে দেখো। ছেড়ে দাও, আমার ফোন না। এটা হিসাবটা আচ্ছা আরমোল লাইন ঠিক আছে তো? 5 ইঞ্চি 600 আমি কিন্তু হিসাব করলাম না। ভুলভাল হলে তখন বলবেন কথা আরমোল বডি 36 3 যোগ 39 4 ভাগ 9 ইঞ্চি 600 এটাই হচ্ছে তো? এই দিয়ে দিলাম। পিছন পার্টের হিসাব যদি ঠিক থাকে সামনের পার্ট হবে। এটা তো সহজ কামিজের মতোই সেম আসছে। বলটা কত দরকার আছে? 8 ইঞ্চি। আমন 8 ইঞ্চি আছে। 300 ভিতরে করে নিলাম সম্ভব হ্যাঁ ঠিক আছে 8 ইঞ্চি আছে দরকার আছে। আমাদের কেন এরকম এক চান্সে একবারে কেন হয় না? ভিতরে নিবা। আরে কেন তোমাদেরও হবে? তোমরা তো মাপতে ভুল করছো। স্যার এই দাগটা নিলাম কিন্তু ভিতর থেকে 300 ভিতর থেকে মাপটা নিলাম কিন্তু হ্যাঁ। কাটবো এই দাগটা থেকে। হ্যাঁ কারণ এই দাগে কাটবে তো সেলাই হবে 300 সেলাই হবে ভিতরে। 3 সুত ভেতরে। চলো এখানে আমি তিন মেরে দিলাম। ঠিক আছে এবার এখানে যে কাপড়টা থাকবে এখান থেকে হাত দিয়ে যাবে বুঝেছে না? আর এটা ভাবতে হবে এটা হবে। এটার পরে কি বলা গেছিল? হ্যাঁ আর এটা সমান হয়ে গেল। হ্যাঁ এখানে এটা পুরো আমি জায়গায় সমান সমান করতে কাটিং হবে। করে নিলাম। এটা আমি ওদিকটা কাটবো না, কাটবো না, এইটুকুই কাটবো। আর এইদিকে মানে এখানে আমি 3 ইঞ্চি মার্জিন কাটাট মেরে নিলাম। মার্জিনের জন্য মার্জিন আছে এটা আমি সমান সমান করে করে নিলাম। আর ওইদিকে 6 ফিট বেশি। এটা এরকম হয়েছিল না সমান দাগ? দিয়ে এটা শুধু দিয়ে 6 নিচে ফিট হয়েছিল 6 ফুট বেশি। এটা আমি নিয়ে নিলাম।
সুন্দর কিনা? এবার তোমরা এখানে কি করেছিলে, এখানে দাগ মেরেছিলে, আমি ওগুলো দাগ মারতে যাবো না। আমি এখানে কি করবো, রিপোর্টের জন্য কি করা গেছিল, 200 কম উপরে 200 বেশি, তাই তো? শুধু এই রাখতে হবে। স্পটের মাপ কি আছে, কত আছে স্পটের? 11.5, 1 ইঞ্চি মার্জিন যোগ করে 12.5, তাহলে এটা হচ্ছে আমার স্পটের জায়গা। আচ্ছা, আইপোটি কি আছে, আইপোটি ওখানে ইউপোটি হচ্ছে 8, ধরো 8 থেকে 1.5 মাইনাস কি হবে 6.5, তাহলে ইউপোটি এখান থেকে নিলাম, তোমরা দাগ থেকে নিয়েছিলাম, আমি এই পিছন পার্টটাকে দাগ মনে করছি, এখান থেকে করছি সহজ। কত? 6.5 হলো 6.5। তারপরে কি করা গেল, এই স্পোর্টের জন্য একটা মার্জিন যোগ করা গেল, 300 যোগ করে করছেন যে এই যোগ করে এটাকে আমি নিচে নিয়ে চলে যাবো। ও বুদ্ধি তো ভালোই পাকা। তাহলে এখানে এই আইপোটিরও পয়েন্ট পেয়ে গেলাম, এসপোটিরও পয়েন্ট পেয়ে গেলাম। আর চিন্তা করতে হবে না। এটা আমি 6 রাখছি। কেন ছয় বছর? গলার ডিম। গলা দিয়ে বাজে 7.5। থেকে একটা দাগ দিচ্ছি, একটা বাইরে চলে গেল, বাইরে যাচ্ছে না, বাইরে না হয়ে ভিতরে। এটা দেখো ভিতরেও দেওয়া যায়, বাইরে দেওয়া যায়। বাইরে যখন দিব তখন ভাববো যে গলাটা একটু চাপা, ভিতরে যখন দিব তখন গলাটা একটু ডিপ ছড়ানো। ছড়ানো গলা করবে। তাহলে এই যেটা আমি এখানে চেঞ্জ করতে পারছি, এখানে ঠিক থাকবে, এখানে চেঞ্জ করতে পারছি। গলাটা যদি একটু মানে চাপা পড়ে তাহলে ভিতরের দিকে, হ্যাঁ, তাহলে ওই দিকে আর যদি গলার দিকে, গলাটা একটু চিত্রানো তাহলে তাহলে স্পোর্টের দিকে। ভেতর দিকে। এবার আমি এখান থেকে একটা গোল দাগ দেবো। চলো সরো তুমি। দাগ দেওয়ার সময়টাও আমাকে বাঁচাতে হবে। যত হলাম আমরাই বুদ্ধিমান, কাপড় কেটে কুটে সব কিছু করেও পারি না। পারবে আর কি। এটা লাগানোর পর আমি এটা সাফ করতে হচ্ছে। বেশি কেটে নেবো না, হ্যাঁ, 3-4 একটু গোল করে। মানে স্পটিটা কাটবে। এবার আমি মাপটাকে মিলিয়ে দেখে নেব যে মাপের ঠিক ইউবডিটা ঠিক আসলো। ইউবডি কত লাগবে? 8 ইঞ্চি। চলো এখানে বডি মাপ কি আছে এটা দেখে নাও। এই জিনিসটাই তোমরা খুব চিন্তা করছিলে। বডি মাপ কত আছে? ৪৫। ৪৫ অর্ধেক কি হচ্ছে? 20 ইঞ্চি 2 ইঞ্চি। দেখে নাও, আমি এই পয়েন্টে যাব। এই পয়েন্টে আমার এখানে কি দাঁড়াচ্ছে? 10.5। মনে থাকবে? এবার এই 10.5টাকে নিয়ে আসবো এখানে, 10.5টাকে আমি নিয়ে আসবো এখানে, নিয়ে আসলাম। 300 ছেড়ে আচ্ছা, এই দাগে চলে আসলো 7.5 ইঞ্চি। বুঝতে পারলে? তাহলে ইউপোটির জন্য কতটা মাপ দিচ্ছে এখানে? 7 ইঞ্চি 2 সুত। তার মানে মাপের কাছে যেতে গেলে এখানে 7 ইঞ্চি 2 সুত লাগবে, লাগবে না? 7 ইঞ্চি 2 সুত লাগবে। কিন্তু আমার ফর্মুলা কি বলছে? 5 ভাগে 8 হওয়ার দরকার এখানে ইউপোটিতে, দরকার না? তাহলে 8 করতে গেলে কি করতে হবে? আরো 6 সুত এটাকে আমাকে কম করতে হবে। তাহলে আমি এটাকে 6 সুত করবো না, যেহেতু এটা শেপটা নষ্ট হচ্ছে। আমি এটাকে 4 সুত করে দিলাম। এই পয়েন্ট একই থাকবে, শুধু এই এটাই হ্যাঁ, শুধু এটাই।
এই পয়েন্টটা ই করলে তো এটা ই হয়ে যাবে, হুম আর এই পয়েন্টটা করলে আবার এটা গন্ডগোল হবে। এই গোলটা এবার দেখো, গোলটা কেমন আসলো? গোলটা গোল আসলো। আসলো? আবার বুঝে নিই 10:30, 10:30টা আসবে এখানে। কোন দিক দিয়ে মাপছেন আপনি? উল্টো দিক দিয়ে এটা বলা যায়, তাই? কুড়ি ইঞ্চি 200। আগে নোটটা বডির মাপটা যা আছে ৪.৫ এই যে এতটা আছে, 11 থেকে একটু কম, 11 এখানে চলে আসলো। এটা কত দাঁড়ালো? 8 থেকে 8 থেকে 1 1 সুদ কম দাঁড়ালো না? হ্যাঁ এবার এই শেপটা দেখো, ঠিক আছে? দেখো, প্রথমে আমি একটা শেপ দিলাম এরকম, দিলাম না? এরকম ছিল ওটা, ওটাও আমি দিলাম, এটাও আমি দিলাম, ওটা ভালো লাগছে, এটা বেশি ভালো এটা ভালো লাগছে। তার মানে যখনই আমি ওই ফর্মুলাটা মিলাতে যাবো না, তখনই একটা ভালো জিনিস চলে আসবে। ওটা আছে, এটাকে এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু একটু আমাকে চেক করতে হবে। 또 피겠지. मैं यह पार्ट में लाइट देखो, এটা তো 300 এদিকেও সেলাই করবে, 300 এদিকেও সেলাই করবে, তাহলে এই পয়েন্টে আমরা করতে হবে। আচ্ছা, এটা বাড়তি কাপড় আছে, এটা কেটে দিতে হবে। কাটার মধ্যে দেখো এখানে এটা কত চওড়া, এটা কত লম্বা, তবে এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। সুন্দর জানার জন্য কেটে কেটে রাখ। 올해도 이렇게 가는구나. এটাও হয়ে গেছিল, 봄바람에 এটাও অত ভালো লাগছিল না আমাকে। 일랑이듯 춤 한번 못 추고 পারবে না? 또 여름엔 পারবে না? 파도 소리 한 나는 번 어떤 ও বুদ্ধি এগুলো দিই? নিজের থেকে করতে 듣고 হবে এটা অন্য বুদ্ধি দিই। 올해는 লাইন দিয়ে 가도 এই যে এটা আমি এখানে রাখবো, এটা এখানে রাখার পরে, 속인지 এখানে রাখার পরে দেখো এই গলাটা বোঝা যাচ্ছে, আছে না? এখানে দেখো এই কাপড়টাও আমাকে দেখতে হবে, মানে আমি এদিকে বাটি কাপড়টা, বানিয়ে দিলাম আর এদিকে। জল বাটি এই জল কাপড়টা যেন সমান না, এর থেকে যেন 1-2 সুত বেশি থাকে, কিন্তু হাফ ইঞ্চি বেশি যেন না থাকে, হ্যাঁ 2 সুত মতো 2 সুত মতো। যেহেতু এখানে 2 সুত সেলাইয়ের একটা মার্জিন করবে, হুম অনেকের সময় ব্লাউজে দেখা যায় না এই জায়গাটা বসে না, এখানে আছে না? ওটার জন্য হয় প্রবলেম এটার জন্য হবে, এই জায়গাটা ও মেনটেন করতে পারে না, এখানে কাপড়টা বেশি থাকে, কাপড়টা এখানে উল্টো হয়ে থাকে, হ্যাঁ? জায়গাটা হচ্ছে এটা, তারপরে এটা, এটা যখন এই গোল এইভাবে যখন লাগবে, তো এই জায়গায় গোল শেপটা যদি ঠিক থাকে, তাহলে এই যে জায়গার এই কাপড়টা আছে কি না, এটা কিন্তু সুন্দরভাবে বসে যায়। হুম, মা জামা খুলে গোল শেপ যাচ্ছে ঠিক না থাকলে এটাও বলবে, ভাই এটা টেনে দে। ওটা পরে বুঝতে পারবে। জামা খুলে এবার যাচ্ছে এবার মেপে নিলাম আমি, এটা এত দূর আসছে, তো এটা দাঁড়া করবি। এখান থেকে 6 ফিট মার্জিন ধরলাম। এটা জন্য দাদুর ফেলবে হ্যাঁ দাদু। তাহলে আইফোনের এটা কথা কি বলছে, 4 ইঞ্চি 2 ফিট। কিন্তু এমনিতে কেউ এটা কত খায় ছিল না যেন? 6.5।
সেটাও তো কোটি 6.5 ছিল, 6.5 অর্ধেক 3 ইঞ্চি 2 ফুট দিলাম, 3 ফুট মার্জিন দিয়ে দিলাম। 고백 한번 কোটির মাপ কি ছিল 8, 8 দিলাম, 했는데 사람들은 벌써 겨울에 가 있고 올해는 가도 내년엔 약속인지 원망인지 모를 꽃은 또 피겠지. এগুলোরও মাপ আছে যে কতটা আমি নিচে করলাম, কতটা এদিকে ওটাই তো আমি করলাম, বললাম ঠিক যে আছে? আসলে মাপ দিয়ে দিলেন না ওরা দিবেন মাপ দিয়ে বেশি হয়ে যাচ্ছে। ভালো করে বেশি হবে না তো বুঝতে পেরেছি একটা বলো তো নিজে। যেটা দিচ্ছে সেটাই দিমাগে নেওয়া যাচ্ছে না। আলাদা পরে কাটতে গেলে ঘুরে যাবি না তোরা তুমি একটা ব্লাউজ কাটা দেখে সব নিয়ে নিবা মাথাতে। সবটা ব্লাউজ যেটা সে আইডিয়া করে কাটছে না আমরা তখন ভাবি কাটবো সেইবার কেমন করে আইডিয়া কাটবো সে তো নিজে জানে বলে আইডিয়াতে কেটে দিই তো স্যার কি আমাদের হাতে কাপড় দেবে না, না আমরা কাটবো না কাপড়? হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ, কাপ থেকে দাও। এগুলো মাপ দিব তো, এগুলো আমি এখন দেখালাম কি শেপগুলো দেখালাম, বুঝা যায় না। স্যার যখন আমাদের হাতে দিবে তখন কি বিনা মাপে দিবে কাটতে? স্যার বলবে যে আন্দাজে কেচি চালাও। এই যেটা পারলে চালিয়ে দিবা, না পারলে মাপ দিবে। আন্দাজে তো কিছুই হবে না। হবে না স্যার, আপনি তো বলেছেন ওভাবে করে দিব আমরা।